জানাই ভোঁসলে ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি আশা ভোঁসলের নাতনি, প্রতিভাবান এবং সংস্কৃতিবান জানাই ভোঁসলের সাথে পরিচয় করাবো আজ আপনাদের। ভারতীয় গায়িকা জানাই ভোঁসলে, যিনি জানায়া ভোঁসলে নামেও পরিচিত, বলিউডের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি হিসেবে বেশি পরিচিত। তিনি বর্তমানে তার পদাঙ্ক অনুসরণ করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের চেষ্টা করছেন। অত্যন্ত সুন্দরী, রূপসী, মিষ্টি মেয়ে জানাই ভোঁসলে একজন কণ্ঠশিল্পীও। জানাই ভোঁসলে 16ই জানুয়ারি 2002 সালে মহারাষ্ট্রের মুম্বাইতে একটি বিশিষ্ট সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আশা ভোঁসলের নাতনি। তার মায়ের নাম তনুজা ভোঁসলে এবং তার বাবা আনন্দ ভোঁসলে। তিনি আশা ভোঁসলের নাতনি। তার ভাইয়ের নাম রঞ্জয় ভোঁসলে। তিনি একটি হিন্দু পরিবারের সদস্য। মকর রাশি তার রাশিচক্রের চিহ্ন। তার শখ কেনাকাটা, ভ্রমণ এবং বই পড়া। ইনস্টাগ্রামেও জানাইয়ের প্রচুর ফলোয়ার রয়েছে। তিনি হিল হিল পুরি হিলা গেয়েছিলেন ব্যান্ড সিক্স প্যাকের জন্য যখন তিনি 14 বছর বয়সী ছিলেন। এটি ভারতের প্রথম ট্রান্সজেন্ডার মিউজিক গ্রুপ। মাই 2013 চলচ্চিত্রে জানাই প্রথমবার ধাক্কুমাকুম গানটি গেয়েছিলেন। তার পরের দুটি গান সালামি হো যায় 2014 এবং বাপ্পা মার যা। জানাই ভোঁসলে একজন 23 বছর বয়সী গায়িকা এবং নৃত্যশিল্পীও। জানাই 10 বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন। তিনি একটি ইউটিউব চ্যানেলও চালান, যার একটি বায়ো আছে, গিটার, বাস্কেটবল, নাচ এবং নাটক। আমি কে তার একটি প্রধান অংশ। তিনি নিজেকে একজন ফ্যাশনিস্ট এবং ভোজন রসিক হিসেবেও বর্ণনা করেন। তিনি প্রায়শই তার ভক্তদের সাথে তার ছবি এবং ভিডিও শেয়ার করেন। জানাই ভোঁসলে ভারতের মুম্বাই, মহারাষ্ট্রের একজন সুপরিচিত গায়িকা, সঙ্গীতজ্ঞ, সামাজিক মিডিয়া প্রভাবশালী এবং উদ্যোক্তা। বিখ্যাত ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের নাতনি। জানাই সারা দেশে সুপরিচিত। জানাই ছোটবেলা থেকে গায়িকা হতে চেয়েছিলেন, কারণ তিনি একটি বিখ্যাত পরিবার থেকে এসেছেন। তিনি এখন একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং গায়িকা। আশা ভোঁসলের সাথে তার দাদি জানাই বেশ কিছু ধর্মীয় গানও প্রকাশ করেছেন। তিনি লতা মঙ্গেশকরজির সাথে বেশ কয়েকটি গানে সহযোগিতা করেছেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে জানাই তার নিজস্ব এককও প্রকাশ করেছে। তেরা হি এহসাস হ্যায় তার পরামর্শদাতা শ্রী শ্রী রবি শঙ্করের ভক্তিমূলক গানটিও প্রকাশিত হয়েছিল। এছাড়াও জানাই তার পেশাদার সঙ্গীত ক্যারিয়ারে মনোনিবেশ করছেন। কিংবদন্তি গায়িকা এবং জানাইয়ের দাদি লতা মঙ্গেশকর জি 6 ফেব্রুয়ারি 2022 সালের জানাইয়ের দাদি। কিংবদন্তি গায়িকা এবং জানাইয়ের দাদি লতা মঙ্গেশকর জি গত 2022 সালের 6 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রুইস ক্যান্ডি হসপিটাল ট্রাস্টে 92 বছর বয়সে মারা যান। জানাই ভোঁসলে পরিবার। জানাই ভোঁসলে তার আত্মীয়দের ক্ষেত্রে একটি যৌথ পরিবার থেকে এসেছেন। তার আত্মীয়রা বিনোদন শিল্পের সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি হিন্দু ধর্মের অনুসারী। ভোঁসলে জাতিকে ক্ষত্রিয়, কুণবি, মারাঠা উপজাতির সদস্য বলা হয়। ভারতীয় থিয়েটারের একজন সুপরিচিত অভিনেতা দীননাথ মঙ্গেশকর ছিলেন তার প্রপিতামহ। তার দাদির নাম সেবন্তী মঙ্গেশকর। বিখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের নাতনি হিসেবে জানাই তার জন্মভূমিতে সুপরিচিত। জানাইয়ের বাবা আনন্দ ভোঁসলে একজন উদ্যোক্তা। যখন তার বাবা মায়ের কথা আসে, জানাইয়ের মায়ের নাম অনুজা চিত্রে ভোঁসলে
এছাড়াও তিনি তার পরিবারের সাথে সোশ্যাল মিডিয়ায় নিজের অসংখ্য ছবি পোস্ট করেছেন। তার পরিবারে রঞ্জাই ভোসলে নামে একটি যমজ রয়েছে। বিবরণ অনুসারে রঞ্জাই এবং জানাই একই দিনে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ জানাই ভোসলে একই দিনে জন্মগ্রহণ করেছিলেন। জানাই ভোসলে কর্মজীবন। জানাই ভোসলে ওরফে জানাই ভোসলে অল্প বয়সে সঙ্গীতে তার সূচনা হয়েছিল। তিনি লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের নাতনি বিধায় সঙ্গীতের প্রতি তীব্র আবেগ নিয়ে বেড়ে ওঠেন। জানাই তার দাদির কাছ থেকে সঙ্গীতের নির্দেশনাও পেয়েছিলেন। এছাড়াও তিনি আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরজির সাথে বেশ কয়েকটি গানে সহযোগিতাও করেছিলেন। জানাইয়ের গানের মধ্যে রয়েছে ধাক্কুমাকুম, বাপ্পা মোরায়া এবং সালামি হো যায়। উপরন্তু তিনি অসংখ্য সঙ্গীত উৎসব এবং সেমিনারে লাইভ পারফর্ম করেছেন। জানাইয়া একইভাবে ওয়েব ভিত্তিক বিনোদনের মাধ্যমে তার সঙ্গীত অনুষ্ঠানের ছবি এবং রেকর্ডিং পোস্ট করেছেন। তিনি এখন একজন পেশাদার গায়িকা হওয়ার জন্য কাজ করছেন। উপরন্তু জানাই অসংখ্য সুপরিচিত কণ্ঠশিল্পীদের সাথে যৌথভাবে কাজ করছেন। এছাড়াও তিনি তার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি মিউজিক ভিডিও আপলোড করেছেন। আশা ভোসলের নাতনি জানাই ভোসলে আনন্দ ভোসলের কন্যা মুম্বাইতে আজুরে অ্যাপল ইন্স স্টোর চালান। জানাই একজন উদীয়মান গায়িকা এবং কত্থক নৃত্যশিল্পী। 1980 সালে আশা ভোসলে রাহুল দেব বর্মনকে বিয়ে করেন। কিংবদন্তি গায়িকা তার বড় ছেলে হেমন্তকে 2015 সালে ক্যান্সারে হারিয়েছিলেন। তার মেয়ে বর্ষাও 2012 সালে মারা গিয়েছিল, কারণ সে আত্মহত্যা করেছিল। উইকিপিডিয়ার রিপোর্ট অনুসারে গণপতরাও ভোসলের কাছে আশার এই সন্তান ছিল। পরে আশা আর.ডি. বর্মনকে বিয়ে করেন। জানাই ভোসলে অভিনয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং, যিনি সম্প্রতি তার নাট্য পরিচালনার প্রথম চলচ্চিত্র ঘোষণা করেছেন দ্য প্রাইড অফ ভারত, ছত্রপতি শিবাজি মহারাজ, জানাইকে কাস্ট করতে প্রস্তুত। ছবিতে তাকে শিবাজি মহারাজের স্ত্রী রানী সাই ভোসলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে তাকে ছত্রপতি শিবাজি মহারাজের শত্রু রানী সাই ভোসলের চরিত্রে দেখা যাবে। একথা ওই দিন নিজেই সোশ্যাল মিডিয়া জানান বর্ষিয়ান গায়িকা আশা ভোসলে। সম্প্রতি শ্রদ্ধা কাপুর তার কাজিনকে চলচ্চিত্রে স্বাগত জানাতে তার ইনস্টাগ্রাম গল্পগুলিতে উল্লেখ করেছেন। জানাইয়ের সাথে একটি ছবি শেয়ার করে এবং তার মঙ্গল কামনা করেছেন। মেরি বহন ফিল্মে আনে वाली है, हम सबको বিনোদন कराएंगे। শ্রদ্ধা লিখেছেন এবং যোগ করেছেন, অল দ্য বেস্ট তো বানতা হ্যায়। শ্রদ্ধা কাপুরের দাদা পণ্ডিত পন্তরীনাথ কোলাপুরে ছিলেন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের প্রথম চাচাতো ভাই। এদিকে সন্দীপ সিং জানাইকে জাহাজে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন, যখন তিনি বলেছিলেন, আমি ছত্রপতি শিবাজি মহারাজের পরিবারের বংশধর। জানাই ভোসলেকে লঞ্চ করতে পেরে খুব সম্মানিত এবং সম্পূর্ণ সৌভাগ্য বোধ করছি এবং অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষ পরিবারের সাথে তার বংশ ভাগ করে নিয়েছি। তিনি একজন গর্বিত ভোসলে পরিবারের সদস্য, যিনি ইতিমধ্যে একটি প্রাণময় কণ্ঠ পেয়েছেন এবং সঙ্গীতের জন্য তার অত্যন্ত সচেতনতা রয়েছে। কিন্তু দর্শক শ্রোতারা খুবই কমই জানেন যে তিনি একজন প্রতিভাবান নৃত্যশিল্পী এবং একজন দক্ষ অভিনয় শিল্পী। তিনি রানী সাই বাই চরিত্রের প্রতি সম্পূর্ণ ন্যায় বিচার করবেন। শিবাজি মহারাজের স্ত্রী হিসাবে রানী সাই বাই একজন রাজা এবং একজন মানুষ হিসাবে তার বুদ্ধিতে প্রচুর অবদান রেখেছিলেন। তিনি সিনেমাতে জানাইয়ের ভূমিকা সম্পর্কে কথা বলার সময় যোগ করেছিলেন, দ্য প্রাইড অফ ভারত ছত্রপতি শিবাজি মহারাজকে ব্যাপক আকারে তৈরি করা হচ্ছে এবং সম্ভবত 2026 সালে মুক্তি পাবে, যা ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী চলচ্চিত্রটি সন্দীপ সিংয়ের থিয়েটার পরিচালনায় আত্মপ্রকাশও চিহ্নিত করে এবং এটি ইমার্সো স্টুডিও এবং লিজেন্ড স্টুডিও দ্বারা উপস্থাপিত হবে। জানাই ভোসলেজ অ্যাপল স্টোর 2017 সালে তিনি মুম্বাইয়ের হিল রোডে অ্যাজুর নামে একটি অ্যাপল অনুমোদিত রিসেলার স্টোর চালু করেন। তিনি উষা মঙ্গেশকরের গান হিলা পরি হিলা
এর রিমিক্স সংস্করণে তার কণ্ঠ দিয়েছেন, যা যশ রাজ ফিল্মস দ্বারা প্রকাশিত হয়েছিল। গানটি মিউজিক ব্যান্ড সিক্স প্যাক দ্বারা পরিবেশিত হয়েছিল, যেটিতে মুম্বাইয়ের সালাম বোম্বে ফাউন্ডেশনের 25 জন সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত ছিল। জানাই ভোসলে শ্রী শ্রী রবিশঙ্করের সংগঠনের জন্য ভক্তিমূলক গান তেরা হি এহসাস হ্যায় গেয়েছেন। তিনি সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের ঘনিষ্ঠ বান্ধবী। 27 এপ্রিল 2020-এ জানাই ভোসলে তার নিজস্ব স্টুডিও চ্যানেল চালু করেছিল। আশা ভোসলের সাথে জানাই ভোসলে এর বন্ধন 2021 সালের জুন মাসে তিনি মুম্বাইতে আশা ভোসলের সাথে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন। তিনি 21 শতকের আইকন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আশা ভোসলে একবার তার যাত্রা সম্পর্কে বলেছিলেন এবং তিনি একজন গায়িকা হতে চাইলে জানাইকে যে পরামর্শ দিয়েছিলেন তাও প্রকাশ করেছিলেন। কথিত আছে যে তিনি বলেছিলেন, আমি কখনোই ভাবিনি যে আমি প্লেব্যাক গায়িকা হব। আমি পরিস্থিতির কারণে একজন গায়িকা হয়েছি, কিন্তু সঙ্গীত আমার মধ্যে ছিল। কাম কোই ভি হো, মেহনত জরুরি হ্যায়, উসকে বিনা কোই কাম হোতা নেই। আজও প্রতিদিন সকালে রিয়াজ করি। আমি যদি রাতে ঘুমাতে না পারি তবে আমি রিয়াজ করি দুপুর 2টায়। শুধুমাত্র আমি এটি একটু নরমভাবে করি যাতে অন্যরা বিরক্ত না হয়। আমি আমার নাতনিকে জানাই ভোসলেকে বলি যে সে যদি গান গাইতে বা অভিনয়ে আসতে চায় তাহলে সে যে কাজটি করতে চায় তাতে নিজেকে পুরোপুরি নিমজ্জিত করতে হবে। জানাইয়ের বাবা আনন্দ ভোসলে এবং আশা ভোসলের দ্বিতীয় ছেলে। তিনি তার বড় ছেলেকে 2015 সালে ক্যান্সারে হারিয়েছিলেন বলে জানা যায়, যখন তার মেয়ে বর্ষা ভোসলে 2012 সালে আত্মহত্যার মাধ্যমে মারা গিয়েছিলেন। আগের একটি সাক্ষাৎকারে জানাইয়ের বাবা আনন্দ ভোসলে একবার আশা ভোসলে ছেলে হওয়ার বিষয়ে কথা বলেছিলেন। তিনি প্রকাশ করেছিলেন যে পরিবারটি নিশ্চিত করেছিল যে বড় হওয়ার সময় তাদের খুব স্বাভাবিক শৈশব ছিল। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল ভারতের বিখ্যাত ভোসলে পরিবারের 2 কিংবদন্তির নাতনি, অর্থাৎ লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের নাতনি জানাই ভোসলের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।